স্যার আসসালামু আলাইকুম। কয়টা বাজে অফিসে? 12টা শেষ। 12টা অফিসে আসলে তো অফিসে 13টা বেজে যাবে। আপনি কাজেও বেশ অমনোযোগ, তাছাড়া অন্যদের কাজের স্পিডের সাথে আপনার কাজের স্পিড মেলে না। এভাবে চলতে থাকলে অফিস কি শুধু শুধু আপনার চেহারা দেখে স্যালারি দেবে? ভুল হয়ে গেছে স্যার, এরকম আর হবে না। ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয় এই জন্যই আপনাকে ডেকেছি। আর এমন ভুল হলে আপনাকে ভুলের মাসুল দিতে হবে। আমি কাজকে ভালোবাসি, কাজের ব্যাপার সিরিয়াস, যার মনোযোগ দিয়ে কাজ করো। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালো আছি। তোরা কেমন আছিস? আমার নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, সবাই খুব ভালো আছে। দিয়ার যে বিয়ের ডেট ঠিক করছি, তোর মা কি তোরে জানাইছে? হ্যাঁ বাবা, জানিয়েছে। তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা। তোরা একটু পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ বাবা, পাশে তো থাকবোই, তুমি কোনো চিন্তা করো না। তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ। গতকাল রাতেই ওর সাথে এসব নিয়ে কথা হচ্ছিল। ও বললো যে এখন কিছু করতে পারবে না। আর দিয়াকে তো বিয়েতে টেলিভিশন আর ফ্রিজ দেওয়ার কথা ছিল, এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না, কিছুদিন পরেই দিয়ে দিব। তুমি একটু দিয়াকে বুঝিয়ে বলো, ও যেন কিছু মনে না করে। ঠিক আছে। আরেকটা বিষয়, তুমি যদি টাকাটা কারো থেকে লোন নিয়ে বা ধার করে যদি দিয়াকে ফ্রিজ আর টেলিভিশনটা দিয়ে দাও, আমি কিছুদিন পরেই তোমাকে টাকাটা দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না বাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রেডি তুমি? হ্যাঁ ব্রেকফাস্ট রেডি, খেতে আসো। আসি। কে ফোন দিচ্ছে? আমার কলিগরা। কলিগ ফোন দিচ্ছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা আছে, ধরো না। ইম্পর্টেন্ট কিছু না, আহা, ফোন দিয়ে যাচ্ছে, ফোনটা ধরো। ওরা আসলে কি হয়েছে বলো তো? কিভাবে যে বলবো আসলে বুঝতে পারছি না, বুঝছো? আমার কলিগরা সব সময় বলা বলি করে, শ্বশুর বাড়ি থেকে এটা পাইছে, ওইটা দিছে। আমাকে জিজ্ঞেস করে ফেলছে, তুই তো নতুন বিয়ে করছিস, তোরে কি দিছে? আমি কি বলি বলো তো? এই টপিকটাতে কমফোর্টই না। এখন তো রীতিমতো আমি ওদেরকে অ্যাভয়েড করি। তোমার আবার কি হচ্ছে? তুমি চুপ করে আসো। বাবা তো বলছিল দিবে সবকিছু। বড় আপুর ক্ষেত্রে তো এত সময় নেই না, আমার ক্ষেত্রে যত সব সমস্যা। আমি না স্ট্রিক্টলি এবার বাবাকে প্রেশার দেবো। দেখো, সংসারটা তোমার। এই সংসারে কি লাগবে না লাগবে সেটা তুমি ভালো বুঝো। আমি আমার নিজের জন্য তো কিছু চাইছি না। সো তোমার জিনিস তুমি কি আমার কাছ থেকে নেবে না তোমার বাবার কাছ থেকে নেবে, সেটাও তোমার ডিসিশন। সো আমি যেটা বলি সেটা হচ্ছে নিজের জিনিস। আবার বাবাও দিতে চাইছে, সো নিজের জিনিস যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিলেই ভালো। আজকে বাবার সাথে কথা বলবো, আমি এক সপ্তাহের মধ্যে তাকে সবকিছু দেওয়ার কথা বলবো। আমি জানি না কিভাবে দিবে, কোত্থেকে দেবে। তোমার জন্য এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তোমার অমতে বিয়েটা দিয়েছি বলে তাই এমনটা করছো, তাই না? কি সব উল্টা পাল্টা কথা বলো তুমি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি একদম ঠিকই বলছি। সুমনের সাথে দিয়ার বিয়েটা যখন দিয়েছি তখনই তুমি রাজি ছিলে না, এই জন্য দায় ছাড়া ভাবে মেয়ের বিয়েটা দিয়েছো। মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? আচ্ছা, আমি কি চাবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? মেয়েকে